হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ইতি ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে কিন্তু শুরু করছি আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল বানিয়ে নিয়েছি এই দেখো চিড়ের পোলাও। ভুতুর বাবা আজকে এটা খেয়ে যাবে, আজকে কোনো খাবার দাবার নিয়ে যাবে না, কারণ অফিসে একটা খাওয়া দাওয়া আছে। আর এইদিকে দেখো ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর তারপরে ভাতটা দেখো এইদিকে ফুটতেও লেগেছে। আর এই ভাত ফুটতে দেখলে আমার ভীষণই 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 ভালো লাগে। তোমাদের সঙ্গে এই কথাটা আমি আগেও শেয়ার করেছি। তো যাই হোক, আর এইদিকে দেখো আমি চলে এসেছি আমার গাছেদের কাছে, কারণ এটাই একটু সময় সুযোগ পেলে আমার একটা অভ্যেস যে গাছেদের কাছে এসে আমি দাঁড়িয়ে পড়ি। কারণ আজকাল মনে হয় মানুষের সঙ্গে কথা বলার চাইতে গাছেদের সঙ্গে কথা বলা, গাছেদের সঙ্গে সময় কাটানো অনেক বেশি ভালো। তো মানুষ তোমার সব কিছুতেই ভুল ত্রুটি ধরবে, কিন্তু গাছেরা কিন্তু সেটা করে না, তোমার উপকার ছাড়া কখনোই অপকার করে না। এই দেখো এই ফুলটা কুঞ্জ ফুল। তো এই যে আমার ছোট্ট গাছটা থেকে কিন্তু কুঞ্জ ফুল এখন থেকেই হওয়া শুরু করে দিয়েছে। আগের যে গাছটা ছিল সেটা মারা গেছে, আর তারই বীজ থেকে কিন্তু এই গাছটা হয়েছে। তো যাই হোক, আমার মনটা এতেই অনেকটা ভর্তি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। কারণ কি, আগের গাছটা যখন মারা গেছিলো তখন আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো, জানো তো। আর এখনও আমার ভূতুর পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তখন আবার আমাদের শ্বশুরবাড়ি যেতে হবে, আর আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে। তো সেই কারণে না তখন আবারও গাছগুলো হয়তো মরে যাবে। তো এটা নিয়ে না এখন থেকেই ভাবনা চিন্তা হচ্ছে, আর মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর। আর এই একটা ফুলই কিন্তু আমার অনেকটা মন করে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। কি বলবো, এই একটা ফুল, বেশি না। কি করব, অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়। তো ফ্রেন্ডস, কুঞ্জ ফুলের কালারটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, চলো এখন চলে যাবো একটু ভুতুর কাছে। দেখো ভুতু কিন্তু এখানে পড়তে বসে গেছে, আর ভুতুর সঙ্গে কোনো কথা বললাম না, চুপচাপ আমি এখন চলে যাচ্ছি ভুতুর জন্য একটু খাবার দাবার আনতে। এখন বেশি বাজে না, এখন বাজে সকাল 9টা। আর এখন আমি ওকে একটু খাওয়াবো এই যে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আমন্ড আর একটু ছোলা আর কিশমিশ, এগুলোই খাওয়াবো, আর খেজুর। তো এগুলো এখন ওকে একটু খাইয়ে দেবো, তারপরে 10টাতে ওকে আমি ভাত খাওয়াবো, কারণ ও সকালবেলাতে কিন্তু ভাত খায়, ভাত খেতে পছন্দ করে, ভাতই খায়। তো এখন পরীক্ষার জন্য ওকে এই খাবারগুলো আমি দিচ্ছি, এক্সট্রা খাবারগুলো, এগুলো ও খেতে পছন্দ করে না যদিও, তবুও ধরে ধরে এখন খাওয়াচ্ছে যে এগুলো যদি তুই খাস তাহলে কিন্তু তোর পড়াগুলো খুব মনে থাকবে, খুব মনে থাকবে। ওকে একটু বোকা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। তো যাই হোক, চলো এই যে সব রেডি করে নিয়েছি, আর খেজুরের বীজগুলোও বার করে নিয়েছি। আর এখন চলে যাব ভুতুর কাছে, গিয়ে ওকে একটু খাইয়ে দেবো। তো চলো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, চলে এসেছি ভুতুর কাছে, আর এখন ওর কাছে একটু বসে ওকে খাওয়াবো। আর এই খাবারটা নিয়ে ও ভীষণ কি বলবো, খ্যাচের খ্যাচের করে, খেতে চায় না। তো যাই হোক, ও কিছু মানে বুঝতে পারছিল না, সেগুলো আমার কাছে জিজ্ঞাসা করছিল, আর আমি ওকে খাওয়াতে খাওয়াতে সেইগুলোই বলছিলাম। তো মাঝে মাঝে ওকে একটু বকছিলাম, খাবারটা নিয়ে ও বেশি একটু কেমন কেমন করছিল। দেখো, মানে অঙ্কুর বের হওয়া ছোলা কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো, আর ও সেটা না খেয়ে কী করে, বলে ছোলাটার অঙ্কুরটা ফেলে দেয়, বলে না না এটা খেতে নেই, এটা খেতে নেই। অঙ্কুর বের হওয়া ছোলা অনেকেই খায়, আর এটা শরীরের পক্ষে ভীষণই পুষ্টিকর, প্রচুর ভিটামিন রয়েছে এতে। তো সেটা ওকে কে বোঝাবে। তো এইভাবে করে নিজে তো খাবেই না, আমাকেই জোর জোর করে খাওয়াতে হয়। কি বলবো, সেই দিকে লেখাপড়া করছে, আর আমি এদিকে তাকে খাইয়ে যাচ্ছি। তো এই খাবারটা খাওয়াতে তোমরা বিশ্বাস করবে না যে আমার 1 ঘন্টা সময় লেগেছে। দেখো, এই অঙ্কুর বের হওয়া ছোলাগুলো ও খাবে না, কতটা ভালো লাগছে দেখতে, আর এটা কতটা শরীরের জন্য মানে ভালো, সেটা ওকে কে বোঝাবে। তো যাই হোক, 1 ঘন্টা ব্যয় করে তাকে এইগুলো আমি খাওয়াতে পেরেছিলাম। আর এই দিকে দেখো, আমি কিন্তু জানালা দিয়ে বাইরেটা দেখছি, আর সব সময় কিছু করার নেই, জানলা দিয়ে একটু বাইরে দেখা ছাড়া কোনো উপায় নেই, ঘরে দেখার মতো কিছু নেই। ঘরটা আমার ভালো লাগে না, একটু কুমোট কুমোট লাগে, অন্ধকার অন্ধকার ঘর আমাদের, লাইটগুলোও ততটা আলো দেয় না। তো যাই হোক, চলে এলাম এখন রান্নাঘরে। দেখো, আর রান্নাঘরে এসে প্রচুর কাজ রয়েছে, আর এখন আমি কিন্তু একটু রান্না বসিয়ে দেবো ঝট করে। ভাত এদিকে তো বসিয়েই দিয়েছি,
আর এখন আমি কিন্তু ঝট করে নেব একটা চচ্চড়ি। ভুতুর বাবা বলেছিল একটু সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি খাবে, কিন্তু সে তো আজকে খাবার নিয়ে গেল না। আর এখানে এখন চচ্চড়ির জন্য আমি সব কেটে ফেটে রেখেছি গতকালকেই, আর সেটাই আমি এখন করব। ভাতটা হয়ে গেছে, আর ভাতটাকে আমি কিন্তু এখন ফ্যান গেলে দিলাম। ছোটোবেলায় ফ্যান গালতে গেলে, ছোটোবেলায় বলতে যখন একটু বড় হচ্ছিলাম তখন কিন্তু ফ্যান গালতে গেলে খুব ভয় পেতাম। আর আমাদের অতটা তো আতুপাতু করে আমরা বড় হইনি, যদিও কখনো কখনো একটু কিছু করতে হয়েছে মায়ের শরীর খারাপ থাকলে পরে, তখন কিন্তু ভাতের ফ্যান গালতে গেলে খুব ভয় পেতাম। আর মা তখন দিতও না ফ্যান গালতে, যদিও ভাতটা হয়তো করে নিলাম, মাকে ডাকলে মা এসে ফ্যানটা গেলে দিত। তো দেখো এদিকে সজনে ডাঁটা আর আলু কিন্তু কেটে রেখেছি। তো এখন এগুলো দিয়েই সর্ষে বাটা দিয়ে করে নেব একটুখানি চচ্চড়ি। প্রথমেই লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে। আমার পছন্দের ফোড়ন হচ্ছে কালো জিরে। তো দিয়ে দিলাম এবার আলুগুলো, আর আলুগুলো একটু ভালো করে ভেজে নেব প্রথমে নুন হলুদ দিয়ে। আর এইখানে তোমাদেরকে তো বলেইছি যে মেদিনীপুরে আলুর দোষ আছে, প্রচুর আলুর দোষ আছে। কি বলবো, আলু একদম শক্ত, এত শক্ত কি বলবো, একদম সেদ্ধ হতে চায় না। আর এইখানে চন্দ্রমুখী আলুটা পাওয়াই যায় না। চন্দ্রমুখীটা আলুটা তো তোমরা জানো, যারা যারা খেয়েছো খাও, খুবই ভালো খেতে হয়। এই আলুটা কিন্তু কলকাতাতেও পাওয়া যায়। আমি যখন শ্বশুরবাড়িতে যাই, শ্বশুর কিন্তু আনে, আমি শুধু যাই তখনই আনে না, ওরা ওটা আনে, যেহেতু ওটা পাওয়া যায় ওখানে। তখন কিন্তু ওই আলুটা দিয়ে যখন পোস্ত করি, পোস্তটা কিন্তু খুব ভালো হয়। আর এই দিকে দেখো আমার গ্যাস চলে এসছে, আর তাড়াতাড়ি করে ওইটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম। আর তারপরে আবার একটু নেড়ে দিলাম। গ্যাস হালা এই মুহূর্তে এসে আমাকে যে মানে বিপদে ফেলে গেছে না, কি বলবো, কি বিপদটায় ফেলেছে। এদিকে গ্যাসের টাকা দিয়ে যায়নি ভুতুর বাবা, আর তার মধ্যে গ্যাস চলে এসছে, কি যে করব। তো যাই হোক, ওইদিকে কিন্তু গ্যাসটা নিয়ে তারপরে আমি কিন্তু এদিকে চচ্চড়িটা করছি। আর এখন একটু সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটা দিয়ে দিলেই জানো আর বেশিক্ষণ লাগে না, চচ্চড়ি কিন্তু অনেকটাই আমার হয়ে গেছে। তো চচ্চড়িটাকে আমি একটু নামিয়ে টামিয়ে দিয়ে তারপরে ঝট করে আবার চলে যাবো একটু ছাদে। আর ছাদে গিয়ে তারপরে কিন্তু আমি কাপড় জামা অনেকগুলো ভিজিয়েছি, সেগুলো কিন্তু ধুয়ে গেছে মেলে দিয়ে চলে আসবো। আর একটু যদি দেরি করি তাহলে কিন্তু ছাদে এখন আপাতত জায়গা পাওয়া যাচ্ছে না। তো দেখো চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। আর এই চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়, খুব ভালো হয়, একদম সহজ একটা তরকারি। সজনে ডাঁটার চচ্চড়ি, এটা খেতে খুবই ভালো হয়। তো তোমরা যারা খেয়েছো জানো, আর যারা খাওনি তারা করে খেয়ে দেখতে পারো। তো যাই হোক, চলো এবার ছাদে চলে যাই আস্তে আস্তে। তো চলে এসেছি ছাদে, আর এখন আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে নেব। জামা কাপড়গুলো মেলা হয়ে গেলেই চটজলদি দৌড়ে গিয়ে আবার আমাকে রান্না করতে হবে। চিকেন করব আজকে, চিকেনটা কিন্তু করা হয়নি। আর আমাদের অনেকেরই আছে এভাবেই কাজ করতে হয়, জানো তো, কন্টিনিউ আমরা রান্নাঘরে কিন্তু থাকতে পারি না। ব্লগ করার সময় যদিও আমরা দেখাই যে পরপর রান্নাগুলো করছি, কিন্তু অনেক সময়ই দেখা যায়, যেটা সত্যি, যে আমরা কিন্তু ওই রান্নাগুলো পরপর করি না অনেক সময়ই। হয়তো একটা রান্না এখন করলাম, আরেকটা রান্না কিছু কাজ ছেড়ে এসে তারপরে করলাম, কারণ সব সময়ই না ক্যামেরা অন করে কিন্তু সব কাজ দেখানো যায় না। তো সেই কারণে ওইভাবে করে তোমাদেরকে দেখাতে হয়। আর যাই হোক, এখন তো আমি চলে এসেছি ছাদে, আর ছাদে এসে এখন জামা কাপড়গুলো মেলছি। আর জামা কাপড় আমাকে তো ধীরে সুস্থে মেললে হবে না, খুব তাড়াতাড়ি মেলতে হবে। তো চলো চটজলদি একটু তাড়াতাড়ি করে মেলে দিই। তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা নিজেদের শখ, আহ্লাদ, ইচ্ছের দাম না দিয়ে এমন কিছু মানুষের ইচ্ছেকে, অনিচ্ছেকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলে নিজেদের জীবনের বেশ অনেকটা মূল্যবান সময় নষ্ট করে ফেলি। তারপর জীবনের অনেকটা সময় পেরিয়ে যাবার পর বুঝতে পারি নিজেদের জীবনের 16 আনাই আমরা এমন কিছু মানুষের জন্য নষ্ট করেছি যারা আসলেও এতটা গুরুত্ব পাবার যোগ্য ছিল না, যারা শুধুই নিজের কথা ভাবে, নিজের জন্য করে, আর আমাদেরকে দিয়ে করিয়ে নেয় ছলে বলে বা কৌশলে। এরা এক ধরনের আত্মকেন্দ্রিক এবং স্বার্থলোভী মানুষ, যাদের আমরা নিজেদের লোক বলে জানি, অথচ ওরা কিন্তু কখনোই আমাদেরকে নিজের বলে মানে না, গণেও না। অথচ এই ধরনের মানুষগুলোর কথাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদের জীবনের কতটা মূল্যবান সময় আমরা নষ্ট করি, যার ফিরে পাবার নয়।
জীবন এবং সময় নদীর স্রোতের মতো ভেসে যায়, শুধু রেখে যায় অনেকটা শোক দুঃখ ভরা স্মৃতি এবং আফসোস। তো ফ্রেন্ডস, এখন জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, চলে যাচ্ছি ঘরে। আর ঘরে গিয়ে ঝটপট রান্নাটাও করে নিতে হবে। আর এখন ঘরে গিয়ে করে নেব চিকেন। তো ফ্রেন্ডস, চিকেনের জন্য মশলা টশলা কিছু করতে পারিনি, তখন দেখলেই চটচড়িটা করে ছাদে গেলাম জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলতে। আর এখন ঝটপট একটু মশলাটা করে নেব চিকেনের জন্য। এই যে পেঁয়াজগুলো কেটে নিলাম, আর একটু কেটে নিচ্ছি টমেটো, আর একটু দিয়ে দেবো আদা রসুন আর একটু লঙ্কা, তা দিয়ে একটা পেস্ট করে নেব। আর এইদিকে কেটে নিচ্ছি আলুকেও একটুখানি কেটে নিয়ে তারপরে ভেজে নিয়ে করে নেব। তো যাই হোক, মশলাটা আগে পেস্ট করে নিতে হবে, তারপরে মাংসটাকে ম্যারিনেট করে নেব, কারণ এই সব কাজগুলো আমি কিচ্ছু করে যেতে পারিনি। আর দেখো, এইদিকে মশলাটাও আমার পেস্ট করা হয়ে গেছে, আর এখন শুধু আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো তার জন্য আমি দিয়ে দিলাম আগে নুন, আর তারপরে আমি এখন দিয়ে দেবো একটু হলুদ, আর তারপরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো। তো তারপরে সব কিছু দিয়ে মশলাটা দিয়ে যেটা পেস্ট করে রাখলাম ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে আমি ফার্স্টে ভেজে নেব আলুটা। তো এখানকার আলু তো প্রচুর দোষ আছে, বলেইছি তোমাদেরকে, বারবার বলছি কথাটা। তো সেই কারণে আলুটাকে প্রথমে ভাজি, তারপরে করি। আর সেদ্ধ করে দিলেও যেন সেদ্ধ হয় না, এরকম অবস্থা আলুটার। তো যাই হোক, কিচ্ছু আর করার নেই, চলো মাংসটা আগে মেখে নিই। তো ফ্রেন্ডস, অনেকেই রিমি সিংহার ব্লগ সম্পর্কে খুব জানতে চাইছে যে রিমি কবে ভিডিও দেবে। তো আমার মনে হচ্ছে যে রিমি আবারও খুব শিগগিরই ভিডিও দেবে, কারণ ওর একটা সমস্যা হয়ে গেছে, দেখলাম যে ওর সাবস্ক্রাইবার সমস্ত কিন্তু উড়ে গেছে। চ্যানেলটাকে ডিলিট করেনি, হয়তো কিছু একটা করেছিল, তো তারপরে কিন্তু ওর সাবস্ক্রাইবার সব উড়ে গেছে। তো সেই কারণে ও হয়তো ভাবছে যে সাবস্ক্রাইবার আরেকটু বেড়ে গেলে তারপরে হয়তো ও আবার ভিডিও দেওয়া শুরু করবে। তার চ্যানেল যখন এসে গেছে নিশ্চয়ই আবার ভিডিও দেওয়া শুরু করবে, এটা আশা করাই যায়। তো যাই হোক, ওর সাবস্ক্রাইবারও দেখলাম বাড়ছে আস্তে আস্তে। তো আশা করছি ওর কিছুটা সাবস্ক্রাইবার বেড়ে গেলে ওর কিছুটা ভরসা পাবে যে ভিডিও এবার দেওয়া যেতে পারে। তো যাই হোক, আমি এইদিকে আলুটা একবারে ফোড়ন দিয়ে দিলাম, কারণ গোলমরিচ, তারপরে তোমার গরম মশলা যা দেওয়ার দিয়ে একবারে একটু পাঁচফোড়ন দিয়ে আমি তেজপাতা দিয়ে কিন্তু আলুটা ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করা চিকেনটা, এটাকে একটু কষিয়ে নেব। আর এই দিকে এক ফাঁকে আমি বাসনগুলো ধুয়ে মেজে নেব, কারণ একদিকটা হতে হতে আরেক দিকের কাজটা সেরে না নিলে হয় না। তো এদিকে আমি বাসনগুলো একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার যাব চিকেনের কাছে। আর চিকেনটাকে একটু ঢাকা চাপা দিয়ে করছি, তাতে করে কি হবে, এই মেদিনীপুরের আলুও সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে, আর মাংসটাও আস্তে আস্তে সেদ্ধ হবে। আলু তো আমরা ভালোবাসি, ভুতু ভালোবাসে, আমিও ভালোবাসি। ভুতুর বাবা যদিও আলু ভালোবাসে না, কিন্তু আমরা ভালোবাসি বলেই একটু তরকারিতে আলু দেওয়া হয়। কিন্তু এতটাই আলু শক্ত থাকে যে খাবার পাতে বসে আর মনে হয় না ওই আলুটা খাই। একেতেই তো এই আলুতে একদম স্বাদ পাওয়া যায় না, তারপরে সেই আলুটা খেতে অতটা ভালোও হয় না। তো কি করব, তবু আলু না দিলেই হয় না, বলে আলু দিতেই হয়, একটু আলু দিই, কারণ ভুতু খেতে বসে আলু চাইবে, সেই কারণে আলুটা দিতেই হয়। তো যাই হোক, আলুকে কসরত করে সেদ্ধ করতে হয়, এই জন্য আগে পরে যেভাবে পারি, যতটা পারি সেদ্ধ করে নিতে পারি, তাহলে আর কি বাঁচি আর কি। আগে পরে যেভাবে ঝোলে কষিয়ে সব রকমভাবে চেষ্টা করি, মাংসর সঙ্গে কষাই, ঢাকা চাপা দিয়ে তারপর সেদ্ধ করি, কোনোভাবেই যেন আলুর সঙ্গে পেরে উঠছে না।
তো যাই হোক, এদিকে বেসিনটা একটু ধুয়ে মেজে নিচ্ছি। আর ধুয়ে মেজে নিলেও কি এদিকটা একেবারেই সাদা সাদা হয়ে আছে টালিগুলো, তবুও মেজে ধুয়ে নিলাম। আর ওইদিকে এখন চলে যাব আমি চিকেনটার কাছে। চিকেনটা আশা করছি এতক্ষণে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে একটুখানি টালিগুলো ঘষে দিলাম আর কলটলগুলোও একটু ঘষে দিলাম, ধুয়ে মেজে নিলাম। কাজের মধ্যে মধ্যে এগুলো করে নিতে হয়, না করে নিলে না হয় না। এক্সট্রা টাইম করে আর পারছি না, এখন প্রচুর চাপ থাকছে, ঘরে ভূতুর পরীক্ষা নিয়েও একটুখানি ব্যস্ততা থাকছে। তো যাই হোক, হয়ে গেল আমার সমস্ত পরিষ্কার করা। তো চলো এবার চিকেনটাকে একটু দেখি কতটা হলো। আর চিকেনটা হয়ে গেলেই ব্যাস, শান্তি, রান্নাবান্না কমপ্লিট। তারপরে স্নান, খাওয়া, ঠাকুর পুজো, মানে স্নান, ঠাকুর পুজো, খাওয়া দাওয়া আর কি। তো বাকি সব কিছু তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। এদিকে দেখো চিকেনটা কিন্তু একদম কষে এসছে। আর আমি এখন দিয়ে দিলাম জল, আর তারপরে একটু ফুটিয়ে নেব। আর ঝোলটা একটু মরে আসলেই তারপরে নামিয়ে দেবো। তারপরে নামিয়ে দিয়ে আবার চলে যাব স্নানের জন্য। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু ঝোল ফুটতেও লেগেছে। সব আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। ঝোল ফুটছে আর ঝোল প্রায় হয়ে এসছে আমার মাংসের ঝোলটা। তো যাই হোক, এখন এটাকে আমি নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝটপট করে চলে যাব স্নানে। আর তারপরে ঠাকুর পুজো করে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না, আর একটা কমেন্ট করতেও ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, সাথে থেকো, আমাদেরকে অনেক অনেক উৎসাহ দিতে থেকো। আর যারা আমার ভিডিওগুলো আগে থেকেই লাইক কমেন্ট করছো, শেয়ার করছো, আমাকে অনেক অনেক সাপোর্ট করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। আর এভাবেই তোমরা আমাকে উৎসাহ দিতে থেকো। আর হ্যাঁ, সবচাইতে বড় কথা, এখন কিন্তু অনেকেই রাস্তাঘাটে আমাকে জিজ্ঞাসা করছে, কী ব্যাপার ভিডিও বানাচ্ছো, কী ব্যাপার ভিডিও বানাচ্ছো। তো এই কথাগুলো শুনতে পেলে কিন্তু আরও ভালো লাগে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমি ইতি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিজেদের অনেক খেয়াল রেখো, নিজেদের প্রিয় মানুষগুলোর অনেক খেয়াল রেখো। টাটা, বাই বাই।